হ্যালো ভিউয়ার্স, ভাবুন একবার আপনি কোনো কিছু না ছুঁয়ে শুধু চিন্তা করেই কম্পিউটার চালাতে পারছেন, হাত নাড়াতে পারছেন, এমনকি ফোনে টাইপও করতে পারছেন কেবল আপনার মস্তিষ্কের মাধ্যমে। বিজ্ঞানের এমন একটি যুগ শুরু হয়েছে যেখানে এই অবিশ্বাস্য কথাগুলো সত্যি হতে চলেছে। ইলন মাস্ক নিয়ে এসেছে নিউরালিঙ্ক। এটা কি আমাদের ভবিষ্যতের মুক্তি নাকি চিন্তাধারার দাসত্ব? নিউরালিঙ্কের টুইস্ট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জ্ঞানবাজে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। নিউরালিঙ্ক হলো এক ধরনের ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই, যার পূর্ণরূপ ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এটি একটি কোম্পানি যা 2016 সালে প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। এর প্রধান উদ্দেশ্য হলো মানুষের মস্তিষ্ককে মেশিনের সাথে সংযুক্ত করা, যাতে মানুষ তার চিন্তা দিয়েই যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারে। এই চিপটা আকারে একটা কয়েনের মতো। এর নাম লিঙ্ক, যার ভেতরে রয়েছে হাজারের মতো ইলেকট্রোড থ্রেড, যেগুলো নিউরনের সাথে সরাসরি যুক্ত হয়েই সিগন্যাল দেয়। নিউরালিঙ্ক কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কের নিউরন প্রতিনিয়ত ছোট ছোট বৈদ্যুতিক সংকেত পাঠায়। নিউরালিঙ্ক চিপ এই সংকেতগুলো ধরে ফেলে এবং তা ডিজিটাল ডেটায় রূপান্তর করে, যাতে কম্পিউটার বা অন্য যন্ত্র তা বুঝতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আপনি হাত নাড়াতে চান এবং ব্রেনে সেই সংকেত পাঠানো হয়। নিউরালিঙ্ক সেই সংকেত ধরে নেয়, এরপর প্রসেস করে এবং রোবোটিক বাহুতে সেই নির্দেশ দেয়। এটি পুরো বিষয়টিকে ভাবো এবং করো, অর্থাৎ থিঙ্ক অ্যান্ড ডু টাইপ রিয়েলিটিতে রূপ দেয়। 2024 সালের জানুয়ারিতে নিউরালিঙ্ক প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে সফলভাবে চিপ ইমপ্লান্ট করে। সেই ব্যক্তিটি ছিলেন পক্ষাঘাতগ্রস্ত। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কেবল চিন্তা দিয়ে কম্পিউটার স্ক্রিনে তিনি কার্সর নাড়াতে সক্ষম হন। এই গবেষণার নাম দেওয়া হয় প্রাইম স্টাডি, যার পূর্ণরূপ প্রিসাইজ রোবোটিক্যালি ইমপ্লান্ট ব্রেন কম্পিউটার ইন্টারফেস। নিউরালিঙ্কের রোবোটিক সার্জন R1 এই চিপটি বসায় এবং পুরো প্রক্রিয়ায় কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই সম্পন্ন হয়। এটা মাইক্রোস্কোপিক লেভেলে হয়ে থাকে। এই চিপটি মস্তিষ্কের কর্টেক্সের নির্দিষ্ট অংশে বসানো হয়, যেটি মুভমেন্ট বা ভিজুয়াল প্রসেসিং নিয়ন্ত্রণ করে। এতে ব্যবহৃত হয় 1024টি ইলেকট্রোড, যা নিউরনের সিগন্যাল রেকর্ড করে এবং রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে। চিপটি ওয়্যারলেস, ব্যাটারি চালিত এবং চার্জ দেওয়া হয় ইন্ডাকশন চার্জিংয়ের মাধ্যমে। ঠিক স্মার্ট ওয়াচের মতো করে এটাকে চার্জ দেওয়া যায়। ইলন মাস্ক দাবি করেছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে পক্ষাঘাতগ্রস্তরা হাঁটতে পারবে, অন্ধরা ফিরে পেতে পারে তাদের দৃষ্টিশক্তি, স্মৃতিভ্রষ্ট রোগীরা ফিরে পেতে পারে তাদের সম্পূর্ণ মেমোরি, এমনকি এআইয়ের সাথে মানুষের মস্তিষ্কের চ্যাট সম্ভব হবে। মাস্ক এটাকে বলেছেন ডিজিটাল সুপার ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান সিম্বায়োসিস। সহজ ভাষায় এআই আর মানুষ এক হয়ে যেতে চলেছে। বিজ্ঞানী এবং মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে, মানুষের মস্তিষ্ক এতে হ্যাক হওয়ার আশঙ্কা থাকবে কিনা, তথ্যের গোপনীয়তা তখন কোথায় যাবে, বায়োহ্যাকিং বা মন কন্ট্রোলের ঝুঁকি কতটুকু থাকবে। এছাড়া ব্রেন ইমপ্ল্যান্ট ব্যর্থ হলে সেটা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। অ্যানিম্যাল ট্রায়ালে অনেক প্রাণী ইতিমধ্যে মারা গেছে বলে বিতর্ক তৈরি হয়েছে। নিউরালিঙ্ক এখনও পুরোপুরি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে এটা ভবিষ্যতের দিক পরিবর্তন করে দিতে পারে। প্রযুক্তির দুনিয়ায় আমরা এমন এক যুগে পা দিচ্ছি যেখানে চিন্তা দিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ আর ACI/FI সিনেমা আলাদা কিছু নয়। তবে প্রশ্ন রয়ে যায়, আমরা কি এই প্রযুক্তির ওপর ভরসা করতে পারি, নাকি এটা মানব স্বাধীনতার শেষ ঘন্টা হতে চলেছে?